তুমি কোথায় নিয়ে যাচ্ছ আজকে আমাকে? দেখা যাক, দু চোখ যেখানেই হবে। যার নামে চলো, আপাতত টালিগঞ্জের মোড় পর্যন্ত এসছি। আমরা মাঝে মধ্যে এরকম গাড়ির মধ্যে মিনি পিকনিক করি, বলো। গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে অনেকগুলো সকাল থেকে এডিট করতে করতে এটা ওটা করতে করতে দুপুর হয়ে গেছে আর ব্লগটা স্টার্টই করা হয়নি। তো যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে এরপর থেকে তোমাদের সাথে এখন আমি ডেলি ব্লগ শেয়ার করব, তো সেই জন্যই ঘরে টুকিটাকি যা হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এখন তো একটাই টপিক, ঘুম সকালে ঘুম থেকে ওঠা থেকে স্টার্ট করে ঘুমোতে যাওয়া পর্যন্ত। তো বিয়ে নিয়ে প্রিপারেশন চলছে, খুব ফুল দমে একদম স্টার্ট হয়ে গেছে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যায়, তারপর কি হয় না হয় আগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আজকে বেসিক্যালি প্ল্যান ছিল যে ভাইয়ের আজকে থেকে ওর কলেজের একটা ভেরিফিকেশান আছে, যেহেতু ফার্স্ট ইয়ারে এবার কলেজে স্টার্ট হচ্ছে। তো সেই কারণে আজকে ওর একটা ভেরিফিকেশানের ব্যাপার ছিল, সেখানে বলা হয়েছিল যে গার্জেন নিয়ে যাবে। এবার কে না যাবে, বাবা যাবে না মা যাবে, এই করে করে মা কালকে আমাকে বলে রেখেছিল যে আমি নিয়ে যাব। তো সেটা হুট করেই প্ল্যান চেঞ্জ হয়ে যায়, বাবা বলেছে যে বাবা যাবে। তো সেই কারণে আর বেরোনো হচ্ছে না, নাহলে এই কদিন তো আমার প্রত্যেক দিনই বেরোনো হচ্ছে বলতে গেলে। তো আজকে আর সেরকম কোথাও বেরোনোর নেই, তো আজকে হয়তো ঘরেই থাকবো। কি করব না করব সব তো দেখতেই পাবে। আর এই ওয়েদারের হাল দেখো, সকাল থেকে এরকম ঝমঝম করে শুধু বৃষ্টি হয়েই যায়, একটু থামে আবার একটু পরপর স্টার্ট হয়। কালকে তো আমরা কেনাকাটা করেছি, কি বলবো, দেখতেই পেয়েছো যে বেরোনোর থেকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে আর ঘরে ঢোকা পর্যন্ত বৃষ্টি ছিল, তারপর যেই ঘরে ঢুকে গেছে ব্যাস বৃষ্টিও কমে গেছে, আর কোনো বৃষ্টি নেই। একটু আগেই তোমাদেরকে বলছিলাম না যে ওর আজকে কলেজে একটু কাজ আছে, তো সেই কারণেই ও এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। ওই এখন বাস আছে মোটামুটি 1:30 মতো, কারণ ওর 2টো থেকে ওখানে যাওয়ার প্ল্যান আছে, ওখানে টাইমিং দিয়েছিল কিন্তু ওর বেরোতে লেট হয়ে গেছে। যাই হোক, তো এখান থেকে ও বেরিয়ে যাচ্ছে, তারপর বাবার দোকানে গিয়ে বাবার সাথে মিট করে একেবারে সেখানে দুজন বেরিয়ে যাবে। আর এরই মাঝে আমাদেরও প্ল্যান হয়ে গেছে যে আমরা অনেক দিন কোথাও বেরোনো হয় না, কারণ মায়ের শরীর টরীর খারাপ ছিল, সেই করে করে আমিও কোথাও বেরোতাম না, জানো তো। তো আজকে হঠাৎ করে কি ইচ্ছে হয়েছে দুজনেরই যে আজকে একটু ঘুরতে বেরোবো, তাই জন্য বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেছি। তো বৃষ্টির মধ্যে ঘোরার কিন্তু একটা আলাদা মজা আছে। আর সামনেই তো বিয়ের এত কাজ, তার মধ্যে আশীর্বাদ আছে, এই করে করে না আমাদেরও দুজনের কি বলবো, এখন এই টপিক ছাড়া আর কোনো কিছু নিয়েই মনে হয় যেন কথা হয় না। তাই জন্য বললাম চলো দুজনে মিলে একটু বেরিয়ে ঘুরে টুরে আসি কোথাও থেকে। ইউটিউব গাইডলাইন্স আছে, তারপর যেটুকু দিচ্ছে সেটুকুও দেবে না, তখন সেটা কি ভালো লাগবে দেখতে? আমি তো দিতে দেখলাম, ভালো হয়েছে দেখে, অত দেখে কাজ নেই। আমার হয়তো এই কথাগুলো যে দেখা দিনে তার পুরো ওই বাজে মিউজিক লাগিয়ে দেবে। ওটা দেবই না, আমি কেটে দেবো, উড়িয়ে দেবো। মিউজিকগুলো পাগল থেকে কিছু ভাবি, খুঁজতে হয় কেন, ভালো লাগে না? আমার ভিউয়ার্সরা তো পছন্দ করে, তোমার তো আমার কোনো কিছুই পছন্দ না। আমি তো একটা ভিউয়ার্স, আমার তো পছন্দ না। তো তুমি তো কি বলবো, তুমি যতই ভালো করি না, সুন্দর অসাম গান, হ্যাঁ যতই ভালো করি না কেন তোমার তো কোনো কিছুতেই ভালো হবে না। যতই দাও ততই চাই। নিজেরটা তো সবসময় খারাপই হয়, লোকে কেউ আজ পর্যন্ত বলেনি নিজের বউ ভালো, কেউ আজ পর্যন্ত বলেনি। বলেছে কেন তো বাবা বলে না, বাবা বলে না। হ্যাঁ সেটাই, ঘরে তো মনে মনে গালাগালি দিয়ে দেয়, সেই জন্য তো বললাম, তুমিও তো বলছো তাই। ঝগড়া অশান্তি সব পরিবারেই আছে। বাবা কত বুঝো, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আজকে আমাকে? দেখা যাক, দু চোখ যেখানেই হবে। যার নামে চলো, আপাতত টালিগঞ্জের মোড় পর্যন্ত এসছি। আজকে সকাল থেকে এরকম মেঘলা ওয়েদার, তার মধ্যে ঝমঝম করে যে বৃষ্টি শুরু হয়েছে সেটা আর থামার তো নামই করছে না, উল্টে বরং যত টাইম যাচ্ছে তত আরও বেড়ে যাচ্ছিলো, কখনো কমছে আবার কখনো বেড়ে যাচ্ছে, এইরকম হচ্ছে অবস্থা, কিন্তু থামার তো কোনো নামগন্ধই ছিল না। তো তার মধ্যেও আমাদের আজকে যেহেতু ইচ্ছা হয়েছে তাই জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাচ্ছি না যাচ্ছি কিচ্ছু জানি না, সত্যি কথা বলতে। মিলছে পায় পা, চোখ যায় জুড়িয়ে, ভাগাভাগি করে নেব পাবো যা কুড়িয়ে। তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব, শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব। চেয়েছিলাম এমন, যা হচ্ছে এখন, যতদিন আছি ছেড়ে যেও না গো,
অবশেষে ভালোবেসে চলে যাব। এবার দেবো ধরে। তুমি তো তোমার গান দিয়ে দেবে ওই সেই গানগুলো কি না? যদি তুমি চাও হ্যাঁ, যদি তুমি চাও যদি সাজাবো আবার নদী। কোথায়? আমি তো এসব দিইনি। খাও খাও খাও। আমারটা আসেনি এখন, এটা তোমার। আজকে আমাদের মিনি ডেট। আমরা মাঝে মধ্যে এরকম গাড়ির মধ্যে মিনি পিকনিক করি, বলো। মনে আছে? আচ্ছা, আমি নিয়েছিলাম প্যান ফ্রাইড মোমো আর ও নিয়েছিল এগ চাউমিন আর 1 প্লেট চিলি চিকেন। তো যাই হোক, মাঝে মধ্যেই কিন্তু আমাদের এরকম ছোটোখাটো গাড়ির মধ্যে বসে পিকনিক হয়, আর এটা আমার খুব ফেভারিট। আমি যখন খাই তখন আমার পিছনে এতটাই লাগে, মানে কি বলবো, আমি তো একেতে 1 প্লেট কোনো কিছু খেতে পারি না, তার মধ্যে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে খাই, সেই জন্য যেন আমার পিছনে আরও বেশি করে লাগে ওরা। তো চলো, ছোটোখাটোর মধ্যে একটু ঘোরাঘুরি করে এবার আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে আমার পড়ানোও ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি বাইরে এতটাই মানে বৃষ্টির জন্য মানে রাস্তাঘাটে এতটাই জ্যাম ছিল যে ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে যায়। তো মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে যায়, তাই জন্য আমার পড়াতেও যাওয়া হয়নি। তো চলো, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন যেহেতু এই আশীর্বাদ পারপাস অনেক অনেক ভিডিও তোমাদের জন্য ওয়েট করে আছে, তো চলো, টাটা।